বাসন্তী নদীর ভাঙনে পশ্চিম ঝালকাঠির ৩ কিলোমিটার সড়কে ভাঙন দেখা দিয়েছে এবং সেখানকার স্থানীয় মানুষ ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, এই যে নদীর কারণে সড়কের যে ভাঙন তৈরি হয়েছে, এ নিয়ে আসলে কোনো সংস্কারের উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? ধন্যবাদ গালিব। আমি এখন যে স্থানটিতে রয়েছি এই এলাকায় ঝালকাঠি পৌরসভার ৬ এবং ৭ নম্বর ওয়ার্ড অবস্থিত। এই ওয়ার্ড দুটিতে প্রায় ২০,০০০ মানুষের বসবাস। ঝালকাঠি শহর এবং এই এলাকার মধ্য দিয়ে কিন্তু এই ছোট বাসন্ডা নদী বয়ে গেছে। উত্তর কিস্তাঘাটি এলাকার আবাসন প্রকল্প থেকে শুরু হয়ে নেসারাবাদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় এই বাসন্ডা নদীর পাশে আহ, প্রায় ৩ কিলোমিটার রাস্তা রয়েছে। দীর্ঘদিন এই রাস্তাটি ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে এর একটি অংশে মানুষ চলাচল বন্ধ রয়েছে। আমার পিছনে গালিব যে অংশটি রয়েছে এই অংশটিও এখন মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝালকাঠি পৌর কর্তৃপক্ষ এখানে ১০-১২ বছর আগে এই রাস্তাটি পাকা করে দেয়। এরপর বিভিন্ন সময় এই রাস্তাটির বিভিন্ন অংশ নদী ভাঙনে কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হলেও পৌর কর্তৃপক্ষ এই রাস্তাটি সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। পৌর কর্তৃপক্ষ বলছে যেহেতু নদী ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড দেখছে, তাই পানি উন্নয়ন বোর্ড যদি এই রাস্তার যে ভাঙন কবলিত অংশ রয়েছে সেটি মেরামতে যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, তারপরে পৌর কর্তৃপক্ষ এই রাস্তা সংস্কারের ব্যবস্থা নেবেন। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই ৩ কিলোমিটার এলাকার যে অংশ রয়েছে ভাঙন কবলিত, এর মধ্য থেকে তারা জরুরি ভিত্তিতে ৩০০ মিটার এলাকা তারা রক্ষণাবেক্ষণের জন্য অর্থ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে। সেখান থেকে অর্থ বরাদ্দ পেলে তারা এই ৩০০ মিটার জায়গা তারা দ্রুত রক্ষণাবেক্ষণ করবেন। গালিব, আরেকটু বিষয় আমি একটু এর সাথে যুক্ত করতে চাই। এই এলাকায় কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই রাস্তা ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যবসা প্রতিষ্ঠান এখন বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। এর ফলে সেখানে যে শ্রমিক রয়েছেন তারাও কিন্তু এখন কর্মসংস্থান হারাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা এই রাস্তাটি সংস্কার এবং এই নদীর যে ভাঙন রক্ষায় তারা দ্রুত পদক্ষেপ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ইতিমধ্যে। এবং তারা এটি যদি না করা হয় তারা কঠিন আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছেন। তো গালিব, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল নদী ভাঙন বিষয়ক সবশেষ। ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আলামিন তালুকদার।